আমরা এই বিষয়টি নিয়ে অর্থনৈতিক জায়গাগুলো এবং বিনিয়োগের বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আমার সহকর্মী মাহমুদ রাকিব আছেন, তিনি সেখান থেকে যোগ দিচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি যোগ দিয়েছেন। সেখানে আছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আপনাকে, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন মাহমুদ রাকিব। একটু আমাদেরকে বলবেন যে ব্যবসায়িক জায়গাগুলো, আমরা অনেকগুলো জিনিস দেখেছি, যেহেতু জি মোহাম্মদ হাতেম যেহেতু আপনার সাথে আছেন, একটু আমাদের অর্থনৈতিক যে জায়গাগুলোতে যে ইতিবাচক জায়গাগুলোর কথা উনি পুরো বিশ্বের সামনে বলতে গেলে উনি বলেছেন যে আমরা কি করতে চাই, কোন জায়গায় নিরাপত্তা দিতে চাই, এটি আমাদের অর্থনৈতিক অবস্থার জন্য কতটা ইতিবাচক হবে, বিশ্বে এই ইতিবাচক একটি অর্থনৈতিক ধারার যে আমরা যেতে চাই, বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি যে ঋণগুলো আসবে সেগুলো কিভাবে ব্যবহার করা হবে, অর্থনৈতিক সংস্কার, বেশ কিছু বিষয় তিনি বলেছেন। একটু আমাদেরকে জানাবেন, যেহেতু মোহাম্মদ হাতেমও আপনার সাথে আছেন। হ্যাঁ, আমরা হাতেম ভাইয়ের সাথেই কথা বলবো মূলত ছেলে আপনার মাধ্যমে। আজকে যে আমরা ঠিক বের হলাম, ভাষণটি শেষ করে আমরা বের হলাম, আমরা যেখানে ভাষণটি দিয়েছে সেই সম্মেলন স্থলের ঠিক সামনেই রয়েছে। হাতেম ভাইও সম্মেলন স্থলে ছিলেন, তিনিও বক্তব্যটি শুনেছেন। আপনি যেটি বলছিলেন বিষয়টি একদমই সেরকম। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে প্রেক্ষাপটটি বলেছে, বাংলাদেশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, সেখানে যে কর্তৃত্ববাদী সরকার কিভাবে নিপীড়ন করেছেন, জুলুম করেছে, ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী অবৈধভাবে, সেগুলো তিনি বিশ্ব নেতাদের সম্মুখে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধাপে ধাপে তিনি বাংলায় বক্তব্য দিয়েছেন, যদিও বিশ্ব নেতারা নিশ্চয়ই ইংরেজি শুনতে পেয়েছেন, এখানে সে ব্যবস্থা রয়েছে। এরপরে তিনি বলেছেন বর্তমানে তারা যে 7 সপ্তাহ ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে, সেই ক্ষমতা নেবার পরে তারা কিভাবে ধাপে ধাপে এক একটি বিষয় সামনে এগোচ্ছে। তারা গণহত্যার জন্য আন্তর্জাতিক যে আদালত সেখানে তার শরণাপন্ন হয়েছেন, তারা আন্তর্জাতিক গুম কমিশনের শরণাপন্ন হয়েছেন এবং বলেছেন যতগুলো গুম হয়েছে, খুন হয়েছে গত 16 বছরে তার সব বিচার চাইবেন। এর প্রেক্ষাপটে বলেছে যে বাংলাদেশকে গত 15-16 বছরে এই কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার শোষণ, নিপীড়ন, অর্থনৈতিকভাবে দুর্নীতি, লুটপাট করে একদম নিঃশেষ করে ফেলেছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে ফেলেছে। সে তা থেকে উতরানোর জন্য তিনি বিশ্ব নেতাদের কাছে, বিশ্ব ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে পুনর্গঠনে আর্থিক সহায়তা চেয়েছে। সেটি নিয়ে কথা বলবো আমরা। হাতেম ভাই, কি মনে হয়েছে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনৈতিকভাবে বা বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে আজকে ভাষণে কি মেসেজ দিলেন বিশ্বকে? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি খুব অবাক হয়েছি, মানে অবাক বিষয়ে একটা পুরো বক্তব্যটাই ওনার শুনেছি, যে এইভাবে উনি পুরো বক্তব্যটা মনে হচ্ছে যেন মানে একটার পর একটা, মানে উনি ওনার ভিতর থেকে বের হয়ে আসছে এবং সেই ছাত্র জনতার গণ আন্দোলন এবং ছাত্রদের মানুষদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এগুলি যেমন তুলে ধরেছেন। এরপরে বাংলাদেশের অর্থনীতির যে ব্যাংকিং খাতে যে একটা দুর্বৃত্তায়ন হয়েছে, যেভাবে টাকা পাচার হয়েছে, সেই পাচারকৃত টাকা দেশে ফেরত দেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছেন। এই প্রত্যেকটা জিনিস তিনি যেভাবে তুলে ধরেছেন, আমরা খুব অবাক হয়েছি যে উনি কি মুখস্থ করে আসলেন নাকি ব্যাপারটা, কোনো কিছু না দেখে একটার পর একটা কন্টিনিউয়াস উনি কিন্তু বলেন। আর কি মনে হয়, মানে বিশ্ব নেতারা ছিলেন, ব্যবসায়ী নেতারা এখানে ছিলেন পুরো বিশ্বের, তারা কতটুকু সাড়া দিতে পারেন? আমার তো বিশ্বাস, আমরা গত কয়েকদিন এখানে যা দেখলাম যে তাকে যেভাবে সারা বিশ্বের জনগণ, মানে নেতৃবৃন্দ যেভাবে তাকে স্বাগত জানিয়েছে, যেভাবে তাকে সমর্থন দিয়েছে, তো আমার তো বিশ্বাস যে তার ডাকে সাড়া দিয়ে এই বিষয়গুলিতে প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। বিশেষ করে এখানে যেটা মানবাধিকার লঙ্ঘন যেগুলি দেশে হয়েছে, মানবাধিকার কমিশন যেটা জাতিসংঘ থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে, তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গণহত্যার ব্যাপারে যে অভিযোগগুলি আছে সেগুলি নিয়ে জাতিসংঘের অধীনে যে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেগুলি নিয়েও কিছু কাজ হচ্ছে। সর্বোপরি আমাদের যেটা কনসার্ন, যে আমাদের যে অর্থনীতি যেভাবে পঙ্গু করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু উনি মানে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন এবং এর কি সমাধান হতে পারে, বিশ্ব নেতৃবৃন্দ কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু তিনি সুন্দরভাবে। তিনি আরেকটি তথ্য আজকে এখানে দিয়েছেন, 3-0। আপনি নিশ্চয়ই শুনেছেন, এটি কি মনে হয় কতটা কার্যকর সম্ভব? এটা একটা নতুন বিষয়, সারা বিশ্বের কাছে একটা মানে খুব সমাদৃত হয়েছে। 3-0 মানে হচ্ছে জিরো কার্বন, জিরো বেকার, মানে বেকারত্বকে দূর করে জিরো করা, এবং কার্বনের কথা বলেছে, দারিদ্র্যের কথা বলেছে, জিরো দারিদ্র, জিরো কার্বন এবং জিরো বেকারত্ব বিশ্বব্যাপী। এই যে কনসেপ্ট, এটা সবার কাছে খুব
একটা ভালোভাবে এটা নিয়েছেন এবং এটা খুব গ্রহণযোগ্য হয়েছে সবার কাছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা আজকে এখানে মনে হয়েছে যে উনি যে বক্তৃতাটা দিয়েছেন এটা অত্যন্ত কার্যকরী একটা বক্তব্য। তার আগে সারা বিশ্বের নেতৃবৃন্দদের সাথে উনি কথা বলেছেন এবং বলছেন। তো আমাদের বিশ্বাস যে তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার হাত বাড়াবে। ধন্যবাদ। এখানে বক্তব্যে কথা তুলে ধরেছেন যে 1971 সালে বাংলাদেশ যে প্রেক্ষাপটে বা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা আওয়ামী লীগ সরকার পূরণ করতে পারেনি এবং তিনি বিশ্ববাসীকে বলেছেন যে ছাত্র জনতার নেতৃত্বে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা সে আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। 1971 সালে আমাদের এই দেশ বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল সেটি এই সরকার পূরণ করবে এবং তিনি সর্বশেষে বাংলাদেশ বিনির্মাণে পুরো বিশ্বের কাছে কিন্তু একটু অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর আমন্ত্রণ জানিয়েছে বিশ্বকে। সেলিয়া, আমার মনে হয় আর কিছু জানতে চাইলে আপনি আমাকে বলতে পারেন। মাহমুদ রাকিব এবং মোহাম্মদ হাতেম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অর্থনীতির বিষয়গুলো পেয়ে গেছি, বেশ কিছু বিষয়। আমরা একটি ছোট বিরতি শেষে আরো বিস্তারিত আলোচনা করব।